দেখছেন তো কোন সমস্যাগুলো কত সুন্দর হয়েছে, আর দেখছেন তো কোন সমস্যাটা কত খাস্তা হয়েছে, কত সহজে ভেঙে যাচ্ছে। আর এইভাবে যদি কোন সমস্যা বানান তো যিনারা কোনোদিনও সমস্যা বানায়নি তারাও কোন সমস্যা বানাতে পারবে, একেবারে পারফেক্ট হবে। আর এইভাবে যাকে কোন সমস্যা বানিয়ে দিবেন সে আপনার প্রশংসা করবে। সকাল বা বৈকালে এক কাপ চায়ের সঙ্গে এরকম কোন সমস্যা থাকলে তো একেবারে জমে যাবে। তো কোন সমস্যা বানাবার জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। তো ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। তো এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে নেবো আর 1 চামচ কালো জিরা দিয়ে নেব। আর এখানে আমি 4 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি ময়ান দিয়ে নেব। তো 4 চামচ তেল দিয়ে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নেবো। আর এই কাজটা কিন্তু খুবই জরুরি, ময়ান যদি না দেন তাহলে কোনো সমস্যাটা একটুও খাস্তা হবে না। তো এই যে আমি ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। তো ময়ান হয়ে গেছে বুঝবেন কী করে, এই যে মুট করছি তো মুট হয়ে যাচ্ছে আর ঝোরালো হয়ে যাচ্ছে। তো এভাবে ময়ান দিবেন, তাহলে সমস্যাটা একেবারে পারফেক্ট হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত করে একটা ডো বানিয়ে নেব। তো এই যে আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। লুচি বা পরোটা ডো বানান তার চাইতে হালকা টাইট করে বানাবেন, তাহলে সমস্যাগুলো পারফেক্ট হবে। তো উপর দিয়ে আমি হালকা তেল লাগিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। কোন সমস্যার জন্য আমি স্টাফিংটি বানিয়ে নেব। তো এখানে আমি 3 চামচ সরষের তেল দিয়ে নেব। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা কাঁচা বাদাম নিয়েছি। তো কাঁচা বাদামটাকে ভেজে নেব। যে আমি কাঁচা বাদামটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো তুলে নেব। কাঁচা বাদামগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তো ওই একই তেলে আমি এখানে ফোড়নে 1 চামচ গোটা জিরে নিয়েছি। তো দিয়ে নেব। তো জিরেগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো দিয়ে নেব। তো পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি, আর বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি। তো দিয়ে নেব। দিয়ে আদা রসুনগুলোকে হালকা ভেজে নেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো এটাও দিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে আমি ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে আমি একটা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দিয়ে নেব। গাজরগুলো দিয়ে আমি হালকা নেড়ে নেব। গাজরগুলো দিয়ে আমি 2 মিনিট অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা মাটন নিয়েছি। তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এটা আপনারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমার কাছে ছিল তাই আমি দিয়ে নিলাম। আর যদি আপনাদের কাছে চিকেন থাকে তো আপনারা চিকেনও দিতে পারেন। তো মাটনগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি পানি দিয়ে নেব। পানি দিয়ে হালকা নেড়ে নেব। তো এই যে আমি হালকা নেড়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে মাটনগুলো আর গাজরগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো ঢাকনাটা তুলে নেব, দিয়ে আবারও হালকা নেড়ে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। গাজর আর মাটনগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 2টো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো মোটা মোটা করে ম্যাশ করে নিয়েছি। আর এটা একটু মোটা মোটা করে ম্যাশ করে নেবেন, তাহলে সমোসার আলু কিন্তু একটু একটু মোটা মোটাই ম্যাশ করে। তো আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেবো। আর এইভাবে খুব ভালো করে নেড়ে নেবেন পানিটা। আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। তো স্টাফিংগুলো প্রায় আমার হয়ে এসেছে। তো শেষে আমি কিছুটা ধনের পাতা কুচি দিয়ে নেবো। দিয়ে ধনের পাতাটাকেও খুব ভালো করে নেড়ে নেবো। ধনের পাতাগুলোকে আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। তো ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে নেব। বাদামগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। স্টাফিংটি প্রায় হয়ে এসেছে। তো শেষে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। তো গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার স্টাফিংটি হয়ে গেছে। তো স্টাফিংগুলো আমি একটা প্লেটে তুলে নেব। তো স্টাফিংগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো সাইডে রেখে দেবো। এদিকে আমার ডোটা ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। তো ঢাকনাটা সরিয়ে নেব। তো আবার আমি হালকা মেখে নেব। তারপর আমি হালকা মেখে নিয়েছি। তো ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। তো এই যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। হাতের সাহায্যে ঘুরিয়ে আমি গোল করে নেব। তো এই যে আমি গোল করে নিয়েছি। তো বেলে নেব। তো এখানে আমি একটা বেলুন পিড়ি নিয়েছি। তো উপর দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে নেব। এগুলো নিয়ে নেব, দিয়ে হালকা প্রেস করে আমি পাতলা করে বেলে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে আমি বড় করে বেলে নিয়েছি। তো এখানে আমি একটা ছুরি নিয়েছি। তো মাছ বরাবর কেটে নেব। আর এইভাবে মাছ বরাবর কেটে নেবেন। আর এই যে আমি মোটাটা দেখেন তো এই যে এরকম করেছি। তো এইভাবে বেলে নেবেন, তাহলে তো এই রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি। তো আমি কেটে নেব। তো একই রকম করে বড় করে আমি রুটিগুলো বেলে নিয়েছি। আর এইভাবে এই যে আমি হাফ করে কেটে নিয়েছি। তো আমি এগুলো সাইডে রেখে দেবো। তো এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে নেব। তো 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তো অল্প পানি দিয়ে আমি একটা ঘন করে ব্যাটার বানিয়ে নেব। আর এটা ঘন করে ব্যাটারটা বানাবেন।
তো এই যে আমি ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর এই যে এরকম ঘন করে ব্যাটারটা বানিয়ে নেবেন। তো এই যে আমি কেটে রাখা রুটিগুলো নিয়ে নিয়েছি, তো আমি হাফ করে দমড়ে নেব। তো যে হাফ করে দমড়ে নিয়েছি, আর যে ব্যাটারগুলো রেডি করে রেখেছিলাম তো অল্প আমি এভাবে লাগিয়ে নেব, আর এভাবে লাগিয়ে নেবেন তাহলে একটুও খুলবে না। তো আমি এই সাইডটা তো হালকা ব্যাটারগুলো লাগিয়ে নেব, আর এইভাবে লাগিয়ে নেবেন তাহলে ভাজার সময়তে একটু স্টাফিংগুলো বেরিয়ে যাবে না। তো এই যে আমি লাগিয়ে নিয়েছি, দেখছেন তো কোন সমস্যাটা কত সহজে বানানো হয়ে গেল। আর এটা যে কেউ বানাতে পারবে, যিনারা কোনোদিনও সমস্যা বানায়নি তারাও বানাতে পারবে। তো স্টাফিংগুলো আমি বানিয়ে রেখেছিলাম, তো স্টাফিংগুলো আমি ভরে নেব। তো এই যে আমি স্টাফিংগুলো ভরে নিয়েছি। তো এই যে আমি স্টাফিংগুলো ভরে নিয়েছি, তো এই যে মুখটা এইভাবে মুড়ে নেবো, আর এইভাবে মুখটা মুড়ে নেবেন। তো এই যে আমার মুখটা মুড়ে নিয়েছি, আমার কোন সমস্যা একটা রেডি হয়ে গেল। আর দেখলেন তো কত সহজে সমস্যাটা বানানো গেল। তো একই রকম করে বাকিগুলো আমি বানিয়ে নেব। তো একই রকম করে বাকিগুলো সব বানিয়ে নিয়েছি, তো ভেজে নেব। কোন সমোসাগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তো ব্যাটারগুলো নিয়েছি আমি এভাবে একটা করে কোন সমোসাগুলো নিয়ে নেবো, আর মুখটাতে আমি চুবিয়ে নেবো, দিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেবো। আর এইভাবে চুবিয়ে নেবেন, তাহলে এটা স্টাফিংগুলো একটুকু বের হবে না। আবার একটা নিয়ে নেবো, দিয়ে ব্যাটারে এইভাবে চুপিয়ে নেবো, দিয়ে আবার আমি তেলে ছেড়ে দেবো। তো এভাবে একটা একটা করে আমি চুবিয়ে নেবো আর তেলে ছেড়ে দেবো। তো এই যে আমি প্রত্যেকটা সমোসা ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি। তো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে সমোসাগুলো ভেজে নেবেন, নইলে এটা সমোসাটা অনেক ক্রিস্পি হবে না। তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, তো তুলে নেব। আর দেখছেন তো কোন সমোসাগুলো কত সুন্দর এরকম করে বাকি সমোসাগুলো আমি ভেজে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। কোন সমস্যাগুলো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, আর দেখছেন তো কত খাস্তা হয়েছে, কত সহজে ভেঙে যাচ্ছে। দেখলেন তো কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে কোন সমস্যা বানানো গেল। আর সকাল বা বৈকালে চা কফির সঙ্গে এরকম সমস্যা থাকলে তো একেবারে জমে যাবে। তো আমার এই কোন সমস্যার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।